আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিদিন সেরা ও গুরুত্বপূর্ণ সংবাদ আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে সব সময় প্রস্তুত আছে। আবেদন ছাড়াই কিভাবে মিলবে আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার 5 লক্ষ টাকার সুবিধা, এখনই জেনে নিন। অন্নপূর্ণা যোজনায় ফের আবেদন করার সুযোগ, কোন পোর্টালে কিভাবে করবেন জানুন। রেশন নিয়মে রাজ্য সরকারের বড় ধাক্কা, বদলে গেল যৌথ পরিবারের খাদ্যশস্য তোলার নিয়ম। বিধায়কদের বরাদ্দে বাংলা ও তামিলনাড়ুর আকাশ পাতাল ফারাক, কেন এমন বিতর্ক? জনগণনায় নিযুক্ত শিক্ষকদের জন্য দারুণ সুখবর, পুরনো নির্দেশিকা ফিরিয়ে নিল শিক্ষা দপ্তর। নতুন বিজ্ঞপ্তিতে যা বলা হলো স্বস্তির নিঃশ্বাস। মহা বিপাকে মহুয়া, তৃণমূল সাংসদের বিরুদ্ধে জারি গ্রেপ্তারি পরোয়ানা, হঠাৎ কি হলো? পোর্টাল বন্ধ থাকায় দুশ্চিন্তায়, অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে বড় আপডেট দিল নবান্ন। পশ্চিমবঙ্গে চালু হলো আয়ুষ্মান ভারত, বছরে 5 লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে ক্যাশলেস চিকিৎসার বড় সুযোগ। রান্নার গ্যাসে অগাস্টে বড় চমক, এক ধাক্কায় কমল কমার্শিয়াল সিলিন্ডারের দাম, জানুন নতুন দর। সোনার দামে বিরাট স্বস্তি, হুড়মুড়িয়ে কমল হলুদ ধাতুর দাম, এক নজরে দেখে নিন কলকাতার আজকের দর। ফাইল নিতে চেম্বারে আইনজীবী, রায়দান স্থগিত রেখেই সুজিত বোসের জামিন মামলা ছাড়লেন বিচারপতি। হঠাৎ বাংলায় পা রাখছে শয়ে শয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, কি এমন ঘটল? দুর্গরক্ষায় বড় প্ল্যান ডাবল ইঞ্জিন সরকারের। এক ক্লিকে ওয়েদার আপডেট, বেলা গড়ালেই ফের ঝেপে বৃষ্টি। আপনার জেলায় কেমন থাকবে আবহাওয়া? প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আবেদন ছাড়াই কিভাবে মিলবে আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার 5 লাখ টাকার সুবিধা, এখনই জেনে নিন। পশ্চিমবঙ্গের সাধারণ নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষায় উন্নত চিকিৎসা পরিষেবা ও স্বাস্থ্য বীমার সুযোগ নিশ্চিত করতে একাধিক উদ্যোগ কার্যকর রয়েছে। কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং রাজ্য স্তরের স্বাস্থ্য বীমা ব্যবস্থার আওতায় যোগ্য পরিবারগুলিকে প্রতি বছর 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে ক্যাশলেস চিকিৎসার সুবিধা প্রদান করা হয়। এই কার্ড কিভাবে তৈরি করবেন, আবেদনের নিয়ম কী এবং কারা এই সুবিধা পাবেন, তার বিস্তারিত বিবরণ নিচে তুলে ধরা হলো। তালিকাভুক্ত সরকারি এবং অনুমোদিত বেসরকারি হাসপাতালে কোনো অগ্রিম অর্থ ছাড়াই ভর্তি ও চিকিৎসার সুবিধা পাওয়া যায়। চিকিৎসকের ফি, অস্ত্রোপচার, আইসিইউ খরচ, পরীক্ষা নিরীক্ষা এবং ওষুধের আওতায় পড়ে। এছাড়া হাসপাতালে ভর্তির আগের 3 দিন এবং ছাড়া পাওয়ার পরবর্তী 15 দিন পর্যন্ত প্রয়োজনীয় ওষুধ ও পরীক্ষার খরচও অন্তর্ভুক্ত থাকে। উপভোক্তারা নির্দিষ্ট হেল্পলাইন বা হোয়াটসঅ্যাপ চ্যাটবটের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য প্রদান করে ঘরে বসেই স্বাস্থ্য কার্ড সংগ্রহ করতে পারেন। পুরনো স্বাস্থ্য কার্ডের সুবিধা বজায় রেখে নতুন স্বাস্থ্য সুরক্ষা কাঠামো সাধারণ মানুষের বড় ধরনের জটিল রোগের চিকিৎসার ব্যয়ভার লাঘব করতে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করছে। অন্নপূর্ণা যোজনায় ফের আবেদন করার সুযোগ, কোন পোর্টালে কিভাবে করবেন জানুন। ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনায় 3য় কিস্তির টাকা মহিলাদের অ্যাকাউন্টে আসতে শুরু করেছে, তবে সকলের আবেদন গ্রহণ করা হয়নি। যাদের নাম বাতিল করা হয়েছে তারা ফের আবেদন করতে পারবেন, কিন্তু আবেদন করবেন কোথায়? বেশ কয়েকদিন ধরে বন্ধ রয়েছে পোর্টাল। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, ভেরিফিকেশনে বাদ পড়া আবেদনকারীদের নিজেদের বক্তব্য জানানোর সুযোগ রাখা হচ্ছে। পোর্টাল চালু হওয়ার পর সেখানে ভেরিফিকেশনের ফলাফল প্রকাশ করা হবে। যারা কিস্তির টাকা পাননি তাদের ক্ষেত্রে আবেদন সংক্রান্ত তথ্যের পাশাপাশি কী কারণে অর্থ আটকে রয়েছে বা নাম বাদ পড়েছে সেটিও উল্লেখ থাকবে। ফলে আন্দাজে নয়, পোর্টাল থেকেই সমস্যার আসল কারণ জানা যাবে। এরপর পরিস্থিতি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করতে হবে। ধরা যাক কোনো আবেদনকারীর ক্ষেত্রে করদাতা হিসেবে তথ্য পাওয়া গিয়েছে, আবার কারো আবেদনে 10,000 টাকার বেশি আয়ের তথ্য উঠে আসতে পারে। এমনও হতে পারে যাচাই করতে গিয়ে আধিকারিকরা বাড়িতে গিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে পাননি, সেক্ষেত্রে কারণ দেখানো হতে পারে। পুরনো আবেদনগুলির ভেরিফিকেশনের জন্য পোর্টালটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল বলে নবান্নের তরফে জানানো হয়েছে। তবে এই পুনরায় আবেদনের সুযোগ মূলত তাদের জন্য যারা ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন এবং যাচাইয়ের পর কোনো কারণে তালিকায় জায়গা পাননি। নতুন করে যে কেউ এসে এই সুযোগ পাবেন না।
রেশন নিয়মে রাজ্য সরকারের বড় ধাক্কা, বদলে গেল যৌথ পরিবারের খাদ্যশস্য তোলার নিয়ম। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যব্যাপী রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে ও প্রক্রিয়াটিকে আরও সুসংগঠিত করতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। যৌথ পরিবারের সদস্যরা আর বিভিন্ন স্থান বা আলাদা রেশন ডিলারদের কাছ থেকে নিজেদের বরাদ্দের খাদ্যদ্রব্য সংগ্রহ করতে পারবেন না। ডিজিটাল বায়োমেট্রিক ব্যবস্থা চালুর পর কার্ডধারীরা রাজ্যের যে কোনো রেশন দোকান থেকে খাদ্য সামগ্রী তুলতে পারতেন। কাজের সূত্রে বাইরে থাকা যৌথ পরিবারের সদস্যরাও আলাদা জায়গায় নিজেদের ভাগের রেশন নিতেন। নতুন নির্দেশিকা অনুযায়ী এখন থেকে পুরো পরিবারের সব সদস্যকে নির্দিষ্ট একটি রেশন দোকান থেকেই খাদ্য সামগ্রী গ্রহণ করতে হবে। খাদ্য দপ্তরের মতে রেশন ব্যবস্থার স্বচ্ছতা বজায় রাখা এবং ভুয়ো বা অনিয়মিত উত্তোলন বন্ধ করতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিধায়কদের বরাদ্দে বাংলা ও তামিলনাড়ুর আকাশ পাতাল ফারাক। কেন এমন বিতর্ক? জনপ্রতিনিধিদের কাজের সুবিধার্থে অফিসে সহকারী রাখা থেকে শুরু করে যাতায়াতের খরচ বাবদ রাজ্যভেদে বরাদ্দের পরিমাণে বিরাট পার্থক্য সামনে এসেছে। সম্প্রতি পশ্চিমবঙ্গে বিধায়কদের দফতর পরিচালনার জন্য প্রতি মাসে 30,000 টাকা করে বরাদ্দ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মূল উদ্দেশ্য হল নিজ নিজ এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক ও যোগাযোগ বজায় রাখা। উভয় রাজ্যের এই পরিকাঠামোগত বরাদ্দের খরচে বড়সড় অমিলের নেপথ্যে কাজ করছে সংশ্লিষ্ট রাজ্যগুলির ভিন্ন অর্থনৈতিক প্রেক্ষাপট। পশ্চিমবঙ্গ দীর্ঘদিন ধরে রাজস্ব ঘাটতি ও বিপুল ঋণের আর্থিক চাপ সামলে চলায় সরকারি ব্যয়ে সচেতনতা বজায় রাখছে। অপরপক্ষে তামিলনাড়ুর আর্থিক ভিত্তি ও রাজস্ব আয় অপেক্ষাকৃত মজবুত হওয়ায় তারা জনপ্রতিনিধিদের জন্য এ জাতীয় বর্ধিত আর্থিক সুবিধা সহজে বহন করতে পারছে। তামিলনাড়ুতে যাতায়াত ও প্রশাসনিক কাজের সুবিধার দাবিতে এই বরাদ্দ বাড়ানো হলেও দুরাজ্যের এই ভিন্ন পরিকাঠামোগত নীতি সরকারি তহবিলের সঠিক ব্যবহার ও সাধারণ মানুষের পরিষেবার কার্যকারিতা নিয়ে নতুন প্রশ্ন তুলে দিয়েছে। জনগণনায় নিযুক্ত শিক্ষকদের জন্য দারুণ সুখবর। পুরনো নির্দেশিকা ফিরিয়ে নিল শিক্ষা দপ্তর। নতুন বিজ্ঞপ্তিতে যা বলা হলো স্বস্তির নিঃশ্বাস। জনগণনার কাজের দায়িত্বে এবার শিক্ষকেরাও। সে নিয়ে চলছিল জোর চাপানোতর। সম্প্রতি যাতে স্কুলের পঠন পাঠন ব্যাহত না হয় সেজন্য ক্লাসের পর বা সপ্তাহান্তে জনগণনার কাজ করতে হবে, এমনটাও জানিয়েছিল স্কুল শিক্ষা দপ্তর। আজ দুপুরে ফের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় বিকাশ ভবনের তরফে। সেখানে জানানো হয়েছে পূর্ববর্তী বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করা হচ্ছে। শিক্ষকদের পুরনো নির্দেশিকা মেনেই জনগণনার কাজ করতে হবে। একই সঙ্গে শিক্ষকদের জনগণনার ডিউটি সংক্রান্ত 3রা আগস্টের আগের নির্দেশিকাটিকেও প্রত্যাহার করা হয়েছে। স্কুল শিক্ষা দপ্তরের নির্দেশিকা অনুযায়ী বর্তমানে রাজ্যের সমস্ত স্কুলের শিক্ষকদের অন ডিউটিতে থেকেই জনগণনার কাজ সম্পন্ন করতে হবে, অর্থাৎ স্কুলের নির্ধারিত সময়সীমার মধ্যে ক্লাস নেওয়ার পাশাপাশি জনগণনার কাজ করতে হবে। এজন্য শিক্ষা দপ্তরের তরফে আর কোনো নির্দেশ দেওয়া হবে না শিক্ষকদের। এরপর সেন্সাস কর্তৃপক্ষের নির্দেশিকা মেনে শিক্ষকদের দায়িত্ব পালন করতে হবে। তবে সেক্ষেত্রেও স্কুল পড়ুয়াদের পঠন পাঠন যাতে কোনোভাবেই ব্যাহত না হয় সেদিকে নজর দেওয়া হবে। জনগণনার কাজে নিযুক্ত শিক্ষকদের ব্যবহারের ক্ষেত্রে পড়ুয়াদের পড়াশোনা যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করতে হবে। এ বিষয়ে রাজ্যের স্কুলের ক্লাসের সময় হেরফের না করে পঠন পাঠন ব্যাহত না করে উল্টে জনগণনার কাজের অতিরিক্ত দায়িত্ব এখন তাদের কাছে। ইতিমধ্যে এজন্য শিক্ষকদের একাংশ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। গতকাল সেই মামলার শুনানি ছিল কোর্টে। সেখানে আদালত প্রশ্ন তোলেন জনগণনার কাজে শিক্ষক শিক্ষিকাদের নিয়োগ করার যৌক্তিকতা নিয়ে। কেন বিধানসভার কর্মীদের এই কাজের দায়িত্ব দেওয়া হলো না সে নিয়ে কেন্দ্র এবং রাজ্যের সমন্বয় নিয়েও প্রশ্ন আদালতের। মহাবিপাকে মহুয়া। তৃণমূল সাংসদের বিরুদ্ধে জারি গ্রেপ্তারি পরোয়ানা। হঠাৎ কি হলো? চাপ বাড়ল কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে কৃষ্ণনগর আদালত। অপারেশন সিঁদুর ও ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে আপত্তিকর ও বিতর্কিত মন্তব্যের অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কৃষ্ণনগরের সাংসদের বিরুদ্ধে অভিযোগ, একটি সাক্ষাৎকারে অপারেশন সিঁদুর ও ভারতীয় সেনাবাহিনী নিয়ে আপত্তিকর ও কুরুচিকর মন্তব্য করেছিলেন তিনি। আদালত সূত্রে জানা গিয়েছে সেই মামলার শুনানির জন্য একাধিকবার মহুয়াকে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল, তবে বারবার সেই তলব এড়িয়ে গিয়েছেন তিনি। এবার সেই কারণেই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার নির্দেশ দিল কৃষ্ণনগর আদালত। এদিকে মামলাকারী গৌরাঙ্গ দে আগে জানিয়েছিলেন একজন সাধারণ ভারতীয় নাগরিক হিসেবে এই মামলা করেছেন তিনি বলেন ভারতীয় সেনাবাহিনীকে অপমান করে কোনো জনপ্রতিনিধি পার পেতে পারেন না। সাংসদ মহুয়া মৈত্রকে প্রকাশ্যে সেনাবাহিনীর কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। সম্প্রতি সেই অপারেশন সিঁদুর ও ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে বিতর্কিত, আপত্তিকর ও কুরুচিকর মন্তব্য করার অভিযোগ ওঠে মহুয়া মৈত্রের বিরুদ্ধে। এই নিয়ে তৈরি
তার বিরুদ্ধে মামলা হতেই রাজনৈতিক মহলে চাপানোতর শুরু হয়েছিল। এবার তৃণমূল সাংসদের বিরুদ্ধে সোজা গ্রেপ্তারি পরোয়ানা জারি করল আদালত। এই নিয়েও শুরু হয়েছে জোর চর্চা। এক ক্লিকে ওয়েদার আপডেট, বেলা গড়ালেই ফের ঝেঁপে বৃষ্টি। আপনার জেলায় কেমন থাকবে আবহাওয়া? লাগাতার কয়েকদিনের দফায় দফায় দুর্যোগের পর অবশেষে স্বস্তির বার্তা দক্ষিণবঙ্গে। মঙ্গলবার থেকে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দেখা মিলছে রোদ ঝলমলে আকাশের। আজ বুধবার সকাল থেকে মোটের ওপর রোদের দেখা মিলেছে সর্বত্র। তবে এরই মাঝে ফের একবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বুধবার সকাল থেকে কলকাতা শহরের আকাশ আংশিক মেঘলা। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 24 ঘন্টায় তিলোত্তমা মহানগরীতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেলা গড়ালে শহরের বেশ কিছু অংশে নামতে পারে পশলা বৃষ্টি। তবে আজ কলকাতায় কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস। এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে হঠাৎ বইতে পারে ঝোড়ো হাওয়া। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরের ওপরের দিকের জেলাগুলিতে, অর্থাৎ আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি জারি থাকবে।